কিছু গল্প কেবল কষ্টের নয়, চরম মানবিকতারও। হতদরিদ্র পিতা ও গৃহকর্মী মায়ের বাক্প্রতিবন্ধী মেয়ে অন্তরার জীবন যেন ছিল শুধু এক বঞ্চনার উপাখ্যান। অর্থের অভাবে থমকে গিয়েছিল তার বিয়ের সব আয়োজন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টের হাত ধরে রাতারাতি বদলে গেছে সবকিছু। সিরাজগঞ্জ সদরের মাছুয়াকান্দি গ্রামের হতদরিদ্র আবুল খালেকের মেয়ে মোসাম্মদ অন্তরা খাতুন। জন্ম থেকে কথা বলতে না পারা আর তীব্র দারিদ্র্য, সব মিলিয়ে না পাওয়ার কষ্টই ছিল তার নিত্যসঙ্গী। বয়স বাড়ার সাথে সাথে বিয়ের নানা আলোচনা এলেও শারীরিক অক্ষমতা ও টাকার অভাবে বারবারই পিছু হটতে হয়েছে পরিবারকে। অসহায় বাবা মায়ের এই ঘোর অনিশ্চয়তার দিনে পাশে দাঁড়ান সমাজকর্মী মামুন বিশ্বাস। নিজ ফেসবুক আইডিতে অন্তরার জীবনের গল্প তুলে ধরে সাহায্যের হাত বাড়াতে আবেদন জানান তিনি। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হলে দেশ বিদেশের অসংখ্য হৃদয়বান মানুষ এগিয়ে আসেন। সকলের সম্মিলিত সহায়তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে সিরাজগঞ্জের বাক্প্রতিবন্ধী দিনমজুর নাসিমের সাথে সম্পন্ন হয় অন্তরার শুভ পরিণয়। 2 বছর হলো ঘরে পড়ে আছি। আমার আর্থিক সমস্যা, পোলাপান নাই, একটা মেয়ে আছে তা বোবা, কানেও শোন না, কথা বলতে পারে না। তো এখন আর্থিক সমস্যা মেলা মানুষজন দেখতে আসে, কিন্তু আর্থিক সমস্যার জন্য আমি মেয়েটা বিয়ে দিতে পারি না। মাউন বিশেষ বাইরের একটা বোবা ছেলে হারাতে যোগাযোগ হয়, আমি মেয়েটা বিয়ে দিচ্ছি। আরও জানি 2-4 জন এরকম অসহায় লোকজন যাতে এবার মাউন ভাই পাশে থাকে, এই জন্য আমার ধন্যবাদ। সুদৃশ্য গেট, রঙিন প্যান্ডেল আর অতিথিদের জন্য বাহারি ধরনের খাবার, সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দিত স্বজন ও প্রতিবেশীরা। সামাজিকতার দায়বদ্ধতা ও মানবিকতার এমন অনন্য দৃষ্টান্তে এলাকাবাসীর মুখেও এখন শুধু প্রশংসার জোয়ার। আসলে এই পরিবারটা কখনো আশা করেনি যে আমাদের এই বাক প্রতিবন্ধী এই মেয়েটার বিয়ে এত উৎসবমুখর পরিবেশে হবে। তো আলহামদুলিল্লাহ, সমাজের 8-10টা মেয়ের মতন এই মেয়েটার বিয়েও উৎসবমুখর পরিবেশে হচ্ছে। এতে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি। বাক প্রতিবন্ধী অবস্থা থাকা সত্ত্বেও অনেক বিয়ের যে একটা আমেজ এবং উৎসবমুখর আছে, সেই পরিবেশে মেয়েটার বিয়ে হচ্ছে। এলাকাবাসী পাশাপাশি প্রতিবেশীরাও অনেক আনন্দ এবং উৎসব পালন করছে বিয়ের। তো ধন্যবাদ জানাই যারা আজকে এই আয়োজনের সাথে সম্পৃক্ত আছে। ছেলে এবং মেয়ে উভয়ই দুজনে কানে শোনে না এবং কথা বলতে পারে না, প্রতিবন্ধী। এদেরকে যে পরিবেশে বিবাহ করে পড়াইয়া দিছে, এতে অনেক ভালো একটা কাজ করছে। বিয়ে হয় না মেয়ে ঠিক হয়, ভেঙে যায়, তারপরে অবশেষে বিয়ে ঠিক হয়, কিন্তু তার মার পরিস্থিতি ছিল না বিয়ের পুরো আয়োজনটা করা। আমরা যখন জানি ফেসবুকে পোস্ট করে 1,24,000 টাকা হয়, সেখান থেকে আমরা 3 আনির গহনা, পার্লার, ডেকোরেশন, মার্কেটে নিয়ে গিয়ে সমস্ত জিনিস নিজ হাতে কিনেছি। আমি মনে করি অন্তরার ভাই হিসাবে এটা আমার দায়িত্ব ছিল। সামান্য সদিচ্ছা আর সহমর্মিতা যে একটি অসহায় জীবনকে কতটা রঙিন করে তুলতে পারে, অন্তরা নাসিমের এই নতুন সূর্যোদয় যেন আবারও তা প্রমাণ করে দিল। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।